যে ছোট্ট হাতগুলো থেকে একসময় ছড়াতো মুগ্ধ করা ফুলের সুবাস, সেই হাত আজ বন্দি ডিজিটাল স্ক্রিনে। সিলেটের জিন্দাবাজার এলাকায় ফুল বিক্রি করা সেই মিষ্টি হাসির শিশু ফাইজাকে নিশ্চয়ই মনে আছে। একটা সময় মেয়েটির এক চিলতে নিষ্পাপ হাসি মুহূর্তেই জয় করেছিল লাখো মানুষের মন। ভাইরাল হওয়ার পর নেটিজেনদের ভালোবাসা, সহানুভূতি আর সহায়তার ডলে বদলে যায় ফাইজার জীবন। সোনার হার দিলাম আমি ফাইজারে, কিন্তু সময়ের সাথে সেই পরিস্থিতি এখন নিয়েছে নতুন মোড়। সম্প্রতি টিকটক সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফাইজাকে দেখা যাচ্ছে নিয়মিত, কখনো মেকআপ করা সাজানো ফ্রেমে, কখনো বা ট্রেন্ডিং গানের তালে। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে ঠিকই, তবে একটি বিষয় এখানে খুব পরিষ্কার, ফাইজা এখনো নেহাতি এক শিশু। তার এই ডিজিটাল উপস্থিতির পিছনেই পুরোটাই রয়েছে বড়দের সিদ্ধান্ত। সচেতন মহলে এখন একটাই প্রশ্ন, ফাইজার এই নতুন রূপ কি সত্যি তার কোনো সম্ভাবনার দ্বার খুলছে, নাকি বাণিজ্যের কৌশল হিসেবে পণ্য বানানো হচ্ছে একটি শিশুর শৈশবকে? ডিজিটাল যুগে শিশুদের প্রতিভা কাজে লাগানো যেতেই পারে, কিন্তু তা যেন স্বাভাবিক শৈশব না কেড়ে নেয়। অপরিণত বয়সে সোশ্যাল মিডিয়ার এই মাত্রাতিরিক্ত ব্যবহার একটি শিশুর মানসিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। লাইক, শেয়ার আর সাময়িক জনপ্রিয়তার মুহে হারিয়ে যেতে পারে তার স্বাভাবিক বেড়ে ওঠা এবং পড়াশোনা। ফুল বিক্রি করে যে মেয়েটি মানুষের হৃদয় জয় করেছিল, আজ সে পরিচিত মুখ, কিন্তু তার এই পথ চলায় আমাদের সবার দায়িত্ব রয়েছে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের সোশ্যাল মিডিয়ায় বিনোদনের খোরাক না বানিয়ে সঠিক দিক নির্দেশনা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। তাহমিদ হুসেইন, সিলেট স্ট্রিমস।